আমাদের সৃষ্টির প্রথম থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহ যা সৃষ্টি করেছেন করবেন সকল কিছু হইল নিয়ামতে উজমা। ও বন্ধু, দুনিয়ার কোন নিয়ামতের অস্বীকৃতি জানাইলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু যদি নিয়ামতে উস্তা আমার নবীজির অস্বীকৃতি জানান, নবীর প্রতি মানে কোনো দুর্বলতা রাখেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে আমারে কোনোদিন ক্ষমা করবে না। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি নবী বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করে? হযরতে সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত, ও উম্মতের দল, আমার আল্লাহর নিয়ামতের প্রশংসা করা যায় তিনটা মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা মাধ্যমে নিয়ামতের প্রশংসা করা যায়? বলে, এক নাম্বার, যখন বান্দা তার জবান দ্বারা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা দ্বারা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। দুই নাম্বার, বান্দা যখন নামাজ আদায় কইরা সেজদা দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করা হয়ে যায়। আর তিন নাম্বার, দুনিয়ার কোন বান্দা যখন আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস দরজ যখন আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদের উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর কেবলা দিয়েছেন, হুজুর আমাদেরকে দরজ দেওয়ার প্রারম্ভিক একটা হাদিস শরীফ শোনাইছেন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যদি কোনো মানুষ বেতন পাওয়ার পরে, যদি কোনো মানুষ গাছে একটা ফল আসার পরে, যদি কোনো মানুষ কোনো চাকরি পাওয়ার পরে, যদি কোনো মানুষের সন্তান আসার পরে, যদি কোনো মানুষ তার কামাই রুজিতে বরকত পাওয়ার পরে, আল্লাহ তাআলার একবার বলে আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত, ওই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতটা বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাহলে আমরা তো দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। আপনি বলেন না কেমনে করব? বলে, বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনি নবী জানায়া দেন না আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামতের প্রশংসার কারণে বান্দার নিয়ামত দান করে। এ পর্দার অন্তরালের আমার আম্মু, হে আমার ভাই বাবারা, হে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখানে আপনারা অনেকে বসেছেন যারা কোরআন পড়তে পারেন না। পর্দার অন্তরালের মা, আপনার ঘরে বরকত হয় না, আপনার স্বামীর কামাই রুজিতে বরকত হয় না, আপনার ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আপনারা যারা কামাই রুজি করেন, কামাই রুজিতে বরকত পান না। আরে বরকত পাইবা কেমনে গো? আগের যুগে তো মানুষ কোরআন তেলাওয়াত করত, মানুষের ঘরের সামনে দিয়া সকালবেলা হাঁটলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শোনা যাইতো। এখন মা বোনদের নাকের আওয়াজ শোনা যায়, সারা রাত্র পর্যন্ত টিভি সিরিয়াল দেখা, মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখা, এরা ঘুমাইলে সকালে নাস্তা বানাইতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না। এ বাবা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনি বলেন না এই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দারে কেমন নিয়ামত দান করে? নবী আমার বলে, একটা দুইটা নিয়ামত দান করে না, আমার আল্লাহ তাআলা একটা বান্দারে সর্বনিম্ন 10টা নিয়ামত দান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন 10টা নিয়ামত দান করে? আমার নবী কই, উম্মত, এক নাম্বার যে নিয়ামত দান করে, ওই নিয়ামতটা হইল আমার আল্লাহ তাআলা বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। দুই নাম্বার একটা নিয়ামত দান করে, ওই নিয়ামত হলো আমার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকটা বাড়ায়া দেয়। তিন নাম্বার একটা নিয়ামত দান করে, ওই বান্দাটারে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে। চার নাম্বার আরেকটা নিয়ামত দান করে, ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা
বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার কইরা দেয়। 5 নাম্বার যেই নিয়ামতটা দান করে রে বাবা, ওই নিয়ামতটা কোনো সাধারণ নিয়ামত না। ওই নিয়ামতটা হইল আমার আল্লাহ তাআলা বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। হোসেনপুর এলাকার কত মানুষ হোসেনপুরের গুরুস্থানে শুয়ে রইছে, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, নাকে মুখে দিয়া রক্ত ছেড়ে দিছে। কত মানুষ মারা গেছে, জিহ্বায় কামড় দিছে, চোখ উল্টে গেছে, ঘাড়গুলা শক্ত হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারা যায় নাই। সাহাবী হযরত আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে যারা মারা যায় তাদের মরণটা কি ভালো মরণ নাকি? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, না এটা ভালো মরণ না। নবী গো কেন 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 গো? আমার নবী কয়, বান্দা বেঈমান হইয়া মারা যায়, বান্দা বেআমল হইয়া মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা কইরা দেয়। এ বাবা, আমরা এমন কঠিন মরণ চাই না, আমরা চাই ইমানদার হইয়া মরতে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কই, নবী গো ইমানদার হইয়া মরলে বান্দার লাভটা কি? আমার নবী কই, উম্মত, ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন আসবে, ইমানদার বান্দা প্রস্রাব পায়খানা করবে না, ইমানদার বান্দার কাছে আজরাইলে 4 বার আসবে, কিন্তু ইমানদারের রূহটা নিতে পারবে না। ও বন্ধু, 4 বার যে রূহটা নেওয়ার জন্য আসবো, একবার কি চিন্তা করছেন আজরাইল বান্দার সামনে আসার পরে আজরাইলকে বাধা দেওয়ার জন্য কোনো ফুত দুনিয়াতে জন্ম হয় নাই, কোনো সন্তান দুনিয়াতে জন্ম হয় নাই, কিন্তু ইমানদার বান্দার কাছে আজরাইলে 4 বার আসবে রূহ নেওয়ার জন্য। আজরাইলে বাধা দিয়া দিয়া ফেরেশতারা সরাইয়া দিবে। এবার আপনারা বলেন, যেই মরণে প্রস্রাব পায়খানা করে, নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, জিহ্বায় কামড় দেয়, চোখ উল্টে দেয়, এমন মরণ চান না? ঈমানের সাথে মরণ চান? কারা কারা চাই? 2টা হাত উঠে আল্লাহরে দেখায়। আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? মরার সময় নবী আসুক আমরা চাই না? আশেক বলে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে বাঁচানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় আপনাদের? তো মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বলতে যদি কষ্ট না হয়, 2টা হাত আল্লাহর দরবারে সোজা করেন, আর 2টা হাতকে নাড়া দেন, আর পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমেরই মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা মরণের সময় ঈমান নিয়ে সবাই মরতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবী, ও মায়ের নবী গো,
তাহলে আপনি বলেন না ওই দুনিয়ার জমিনের মধ্যে ঈমান নিয়ে মরার জন্য কি করা লাগবে? বলে কোরআনের সাথে সম্পর্ক লাগানো লাগবে। অনেক মুরব্বীরা চিন্তা করে হুজুর ব্যবসা বাণিজ্য করতে যায়া, সন্তান পড়ালেখা করাইতে যায়া, সংসারিক টাকা পয়সা ইনকাম করতে যায়া আমি তো কোরআন শিখতে পারি নাই, আমি কেমনে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাইবো? আমি মাঝে মাঝে রমজান মাসে আমি যে মসজিদে জুমা পড়াই, আমি রমজান মাসে জোহর আসরের নামাজের পরে দেখি আমার অনেক মুসল্লি বুড়া বুড়া মানুষ, এরা কোরআন শরীফটা বুকের মধ্যে লাগা লাগা কান্দে। আমি গত রমজান মাসে আমার একজন মুরব্বী মুসল্লিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কেন কোরআন শরীফ বুকে লাগিয়ে কান্দেন? উনি কই হুজুর আমি এমনে কান্দি না, আমি যদি কোরআন পড়তে পারতাম আমার কাছে ভালো লাগতো। আল্লাহ তাআলা নাকি রমজান মাসে একটা নেক আমলের সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত দিয়া দেয়। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম আল্লাহ তাআলা আমার এই সওয়াবটা দান করত। হুজুর আমি এই জন্য কান্দি। আমি বলছি ও আব্বা জান কোরআন শরীফটা খুইলা তাকায়া তাকায়া থাকবেন সওয়াব হবে। হুজুর গো আমি যদি তাকাইতে পারতাম তাহলে আমার কাছে ভালো লাগতো, বৃদ্ধ হওয়ার কারণে চোখে ভালো করে দেখি না, আমি কেমনে কোরআনের দিকে তাকামো? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিস বিশারদের মধ্যে দ্বিতীয়তম মা আয়েশা সিদ্দিকা বলে গো আমার নবীজির দরবারে আমার নবীজির অন্ধ সাহাবী হযরত উম্মে মাকতুম আগমন করলেন। আগমন করার পরে নবীজির কাছে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ অন্ধ, আমি এই চোখ দিয়া আল্লাহ তাআলার কালামুল্লাহর অক্ষরগুলা দেখি না, আমার কি আমার আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াতের ফজিলত দিবে না? আমার নবী কয় উম্মে মাকতুম গো তুমি ওই কোরআনুল কারীমের হরফগুলার দিকে তাকায়া তাকায়া যদি তুমি না তাকাইতে পারো তাহলে তুমি এই কোরআনের মুহাব্বত অন্তরে নিবা, প্রত্যেকটা হরফের মুহাব্বত অন্তরে নিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাব্বতের কারণে জান্নাতের মধ্যে সুন্দর একটা জায়গা দান করে দিবে। ঠিক তো হযরত আনাস ইবনে মালিকের হাদিস পড়া দেখলাম আমার নবী কয় উম্মত যারা কোরআন পড়ে, যারা কোরআন দেখে, যারা কোরআনের সাথে মুহাব্বত লাগায় আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি লাগিয়ে দিবে, হাসরের ময়দানে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড়ায়া ওই কোরআন তেলাওয়াতকারীগুলা ঘোরাফেরা করবে আর অন্যান্য উম্মতেরা জিজ্ঞাসা করবে ফেরেশতা ও ফেরেশতার দল তোমরা বলো না এরা কারা যাদের চেহারাটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে? ফেরেশতারা বলবে এরা আর কেউ না গো, এরা হলো উম্মতে মুহাম্মদীর ওই সমস্ত উম্মত যারা কোরআন পড়েছে, কোরআনকে মুহাব্বত করেছে। আমার আল্লাহ তাআলা কোরআনের মুহাব্বতে এদের চেহারাতে নূর লাগায়া দিছে। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মুহাব্বত বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাল ইলমু ওয়া ইয়াকসুরাজ জাহালু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা
মুসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাতি কুলতু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাও আকসামা আলাল্লাহি লা আবাররা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সবই পয়দা কদ জাআকুম মিনাল্লাহি কদ জাআকুম মিনাল্লাহি নূর কোরআনের ঘোষণা আল্লাহুম্মা জুরে নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা জুরে আরে গায়েবের খবর দেনে ওয়ালা তিনি মুদের কামলি ওয়ালা গায়েবের খবর দেনে তিনি মুদের কামলি ওয়ালা সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ করেন ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা হাজার নাদের তাকনে নবী আল্লাহর কোরআনেতে পাবি হাজার নাজার থাকনে নবী আল্লাহর কোরআনেতে পাবি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা কোরআন পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা জিকির করেন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জিকির নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া রন নসিব করেন মদিনা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, দুনিয়ার জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে জিকির করবেন যেন আপনার জীবনের সব গুনাহ একটা ধাক্কার সাথে কলব থেকে জোরে জোরে পড়ে যায়। আমি জানি এলাকায় তরিকতপন্থী অনেক মানুষ আছেন, পাকিস্তানের সায়েন্সে সিরকুটের বায়াত আছেন, পেশোয়ারি দরবারের বায়াত আছেন, হযরত খাজা গরিবে নওয়াজের প্রেমিক আছেন, অনেক দরবারের মাশায়েখ জামদা শাহপুর দরবারের মুরিদ আছেন, সারসিনা দরবারের অনেক মুরিদান এখানে আছেন। আপনারা মুহাব্বত নিয়া তরিকতের কথা স্মরণ কইরা নিজের কলবটাকে নিজের পীর ও মুর্শিদের দিকে মোতাজ্জু কইরা মুর্শিদের কলবটা যার যার তরিকতের ইমামের সাথে মোতাজ্জু হয়ে যাবে, তরিকতের ইমামের কলবটা আমার মদিনার নবীর সাথে কানেক্টেড হয়ে যাবে। আর ধাক্কার সাথে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ maaf করবে। মুহাব্বতের আওয়াজে জবানটা কইলা উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আরো রাজি নবী গণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ, জিকিরেতে মওলা রাজি আরো রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ। হসত দিলা সেই বিবারে জিবা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মগন। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবীজির উম্মত যারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যেন বিকে না চিনিবে, যেন বিকে না চিনিবে, জান্নাত পাবার আশা নাই। ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও দয়াল মুর্শিদ জান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ। রূপ দেখাইয়া পাগল কইরা কাইরা নীলা কোনো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা আল্লাহ আল্লাহ। তামাম ডালে বৈশাখ দয়াল বাজা
নামের বাগাসি মারহাবা আল্লাহ আল্লাহ শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমা রে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে পয়সা দয়াল বাজার নামের বাঙা সিংহি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া চুইটা সুইটা আসি বাজা নো আমার মুর্শিদ দয়া তোমা রে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমরা সবাই জিকির করলাম একজনের, তিনি কে? মোহাব্বতের আওয়াজে বলেন না বাবা, তিনি কে? আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখেন একজন, তিনিও কে? আবার মরণ দেন একজন, বলেন না তিনি কে? ইমানের সাথে মরণ দেয় যে আল্লাহ, বেঈমান বানিয়ে মারেও সেই আল্লাহ। তবে মনে কি প্রশ্ন জাগে না হুজুর, ইমানদার বানিয়ে মারলে জান্নাত দেয়, বেঈমান বানিয়ে মারলে আল্লাহ জাহান্নাম দেয়। আমারে মাহফিল কমিটি বলছে, হুজুর গো, যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, মানুষ তো এখন মরণরে ডরায় না। মরণরে যদি ডরাইতো হারাম খাইতো না, মরণরে যদি ডরাইতো পরের হক খাইতো না, মরণরে যদি ডরাইতো সুদ খাইতো না। আপনারা বলেন বাবারা, এমন অনেক লোক এলাকায় আছে যারা মরণরে না ডরাইয়া সুদের টাকা খায়, কথা কন না? জিন্দাবাদ। সুদখোর এলাকা আছে, কিন্তু আমারে একজনে কোন, আমি কইছি যে শশা যেমনে ছিলে ঠিক আমি এমন হারাম খুঁটি রে সিল্লালাই। সুদখোর এলাকায় আছে, শুধু নাই না নাই না আছে না এই কথা কইলেই চলতো না। এমনও সুদখোর আছে সাপ্তাহ সুদি, এমনও সুদখোর আছে মাসিক সুদি, এমনও সুদখোর আছে বছরে লাখে 30,000 করে খায়। আপনারা কন্যা সুদখোর আছে না নাই? এ বাবা, তারা কি মরতো না? আসতে কয় মরতো না? তার আর কি মরণ নাই? কেমন মরণ? কথা কয় না, বালা না খারাপ? প্রস্রাব করব, পায়খানা করব, জিহ্বায় কামড় দিব, নাকে মুখে রক্ত বাইর হইব। আরে বাবা, এখন কিন্তু এলাকাতে সুদখোর সিনা বড় দায়। বেটার যদি কয় কাকা দেখেন না, আগে তো লাগাইতেন টাকা টুকা লাখে 2 লাখ টাকা, এখন নি দেওন যায়। কয় আমার কাছে নাই, তোর শাশিটার কাছে একটু ছায়া দেয়। বেটাইতে আর সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়েতে এখন সুদের টাকা লাগায়। এমন সুদখোরও সমাজে আছে না? না। আরেকটা সুদখোর আছে, যে সুদখোর শুধু বেড়াইতে আর বেরিয়েতে লাগায় না। দেখবেন কোনো কামাই রুজি নাই, সরকারি পেনশনের টাকাটা ভাইয়া খেত কামারের জায়গা জমি বেচা 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে রাখে। এটার একটা ডিজিটাল নাম দিছে এফডিআর। এফডিআর এর নাম দিয়া মাসে মাসে বছরে বছরে তুল্লা খায়। যদি দোহানে জিঙ্গায় কাকা কাম কাজ তো করেন না, চলেন কেন? আল্লাহ সালাম, আল্লাহ সালাই নাম দিয়া ব্যাংক থেকে সুদের টাকা তুল্লা খায়। এমন সুদখোর সমাজে আছে না নাই? এটা ডিজিটাল সুদখোর। আপনারা বলেন এমন ডিজিটাল সুদখোর সমাজে আছে কিনা? ও বন্ধুরে, যারা সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, পরের হক মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, মানুষের উপর চান্দাবাজি টেন্ডারবাজি করে খায়, এই মানুষগুলা কি মরতো না? জিগাইলে কইব মরণ তো আল্লাহ দিছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় সকল নফসকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এ ভাই, যেহেতু মরবা তো সুদটা খাও কেন? ভাই দুনিয়াতে মস্ত বড় খাও দাও, ফুর্তি করো, ফুর্তি করে মরি, কিন্তু কবরে
বাসের বাড়ি খাইব কে, আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি লইব কে? এ বান্দা চিন্তা করে না। বান্দারে তুমি কবরে যা শাস্তি নেওয়া লাগবে না। যারা হারামখোর, যারা গুনাহগার, যারা বদকার, যারা বেনামাজি, যারা বেরোজগার, এদেরকে আমার আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তি প্রদান করবে রে বান্দা। শোনো শোনো শোনো, এই বান্দাগুলা যখন মারা যাবে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছের নাম সাদরাতুল ইয়াকিন গাছ। ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা আছে ওই গাছের পাতা যখন জইরা পইরা যায় দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায়া দেয়। মৃত্যুর সময় তখন ওই মানুষটার কাছে চলে আসে। ওই বান্দাটার কাছে আমার আল্লাহ আজরাইলকে পাঠানোর আগে রে দুইটা ফেরেশতা পাঠায়া দেয়। সেই ফেরেশতাদের চোখগুলো একবারে নীল রঙের। ওই নীল রঙের ফেরেশতার চোখগুলা দেইখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বান্দা চিন্তা করে, হায়রে এরা কারা রে? এদের চক্ষুগুলা এমন ভয়ঙ্কর, না জানি তারা আমারে দুনিয়া থেকে বিদায় করে লয়া যায়। এমন ভাবে যখন চিন্তা করবে ওই বান্দাটা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে। এ পর্দার অন্তরালের মা, এ হোসেনপুরের বাবারা, আশরাফবাদের বাবারা, সলিমাবাদ আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, এই মরণটা বালা মরণ না, এই মরণটা আরামের মরণ না। আমার নবী কয়, যখন বান্দাটা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিব, বান্দার ওযু শেষ, ঈমান নিয়ে মরার মতো আর কোনো সুযোগ নাই। এবার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। আজরাইল যখন বান্দার সামনে দাঁড়ায়া যাবে গো, ওই বান্দা আজরাইলের দিকে তাকায় তাকায় বলতে থাকবে, এই আজরাইল এখনো পর্যন্ত মরণের সামান রেডি করতে পারি নাই। আমি কবরে যাইয়া আল্লাহর দরবারে কি দেখাইবো? আমার কাছে কিছু নাই। হ্যাঁ, অবশ্যই কিছু নাই। আল্লাহ তো কোরআনে বলছে, ওয়ালা তাকুনু, দুনিয়ার মানুষ তোমরা তাদের মতো হইও না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথা ভুলে গেছে, আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো, এরা কারা? আমার আল্লাহ কয়, বান্দা উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা হারামখোর, এরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরের হক মাইরা খাইছে। ওই বান্দাগুলার অবস্থা কেমন হবে জানো? ওই বান্দাগুলার অবস্থা এমন কঠিন হবে গো। আল্লাহ কেমন কঠিন হবে বলেন না? বলে বান্দাটার সামনে আজরাইল আসার পরে বান্দা যখন আজরাইলকে বলবে, আজরাইল এখনো মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আজরাইল বান্দারে একটা বার কথা বলার সুযোগ দিবে না। বান্দার দুইটা দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে, বান্দার জবান বন্ধ হয়ে যাবে। হায়রে মরার কষ্ট, মরার এমন কষ্ট বান্দা সহ্য করতে পারবে না। এবার আজরাইলকে বান্দা তার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবো, রে আজরাইল আমারে ছাইরা দে, আমি এখনো পর্যন্ত মরার জন্য প্রস্তুত হই নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটা উল্টে যাবে, বান্দার চোখের কালো মণিটা ভিতরের দিকে ঢুকে যাবে, সাদা অংশটা দেখা যাবে। বান্দা আফসুস আফসুস কইরা বান্দা বিছানার মধ্যে চটপট করবে রে। এবার বান্দা কথা বলতে পারবে না, তাকাইতেও পারবে না। আজরাইলের গর্জন শুনবে, আজরাইলের ডান হাতের থাবাটা দিয়া বান্দার বুকটার ভিতরে চাপা দিব। আমার নবীজি আর রহিকুল মাখতুম কিতাবের মধ্যে নবীজির ইন্তেকালের ঘটনা পড়তে দেয়া দেখলাম, আমার নবীজির বুক মোবারকের উপরে যখন আজরাইলে হাতটা রাখছে, আমার নবী আল্লাহ বইলা একটা চিৎকার মারছে। জিবরাইল আমিন আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি এই টাইমে কেন আল্লাহ বলে চিৎকার মারছে?
আমার নবী কই জিবরাইল আজরাইলের যেই হাত আমি নবীর বুক মুবারকের উপরে রাখছি এই হাত দিয়ে আদম বানানোর সময় আমার আল্লাহ তাআলা জমিন থেকে মাটি আনছে ওই মাটি 1-2 মণ না রে 40 মণ মাটি আটছে 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে ওই হাতটা যদি হোসেনপুরের কোন মুরব্বী আব্বার বুকটার উপরে রাখে আব্বারে বুকটা এমনিই তো সেপটা হয়ে যাওয়ার কথা এত কষ্ট হবে আমার নবী কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ এই বুক এই হাত যদি মুমিন বান্দা এই হাত যদি আমার উম্মতের বুকের উপরে রাখে আমার উম্মত মরার কষ্ট সহ্য করতে পারবে না ও আল্লাহ আমার উম্মতের এত কষ্ট দিও না আইরে ও হোসেনপুরের মানুষ আমার নবীর আল্লাহ জানিয়ে দিতে হাবিব ও হাবিব আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয় ঈমানের দনে ধনী হয় আপনার উম্মতের এত কষ্ট দেওয়া হবে না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্কি হাসি দিছে বন্ধুরে আপনারা আমার বুকের ভিতরে যখন আজরাইলে হাতটা রাখবো আমার নবী বলে সর্বপ্রথম ওই বান্দাটার গারের শাহরগগুলা ঠাস ঠাস করে চিরা যাইব হাতের রগগুলা চিরা যাইব পায়ের রগগুলা চিরা যাইব শুধু চিরা যাইতো না ওই বান্দার রক্ত চলাচল করতে পারবে না নাকি দিয়া মুখি দিয়া রক্তগুলা থরথর করে বাইর হইয়া যাইব আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হোসেনপুর গুরুস্থানে কত মানুষ শুয়ে রয়েছে একটা মানুষের খবর আপনারা জানেন না লইতেও পারেন না কবরে যে শুয়ে রয়েছে আর কবরের খবর কেউ জানেন না আল্লাহর নবী কয় মরার কথা 20 বার দৈনিক স্মরণ করলে ওই দিন যদি ওই বান্দা উম্মত মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয় একটু মোহাব্বতে আপনারা পড়েন না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো ওই পারায় কোন হরফ আছে রাখি ও খবর আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের নবী আমার বলেন উম্মত রে ও উম্মত শুনো যখন তোমার মরণ হবে গো যদি তুমি বেঈমান হও বেআমল হও বেনামাজি হও হারামখোর হও বেরোজগার হও মরার সময় এমন কষ্ট সহ্য করতে পারবা না নবী গো আর কত কষ্ট হবে কয় যখন আজরাইলে শরীর থেকে রূহটা বাহির করব একটা ছাগল রে জবে না কইরা জীবিত অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা
পা টাইনা টাইনা চিরা ফেললে ওই ছাগলটার যত কষ্ট হবে গো, একটা মানুষের তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আরে ও মায়ার নবী, আপনি বলেন না ওই মানুষটার আর কেমন অবস্থা হবে? আমার নবী কই উম্মত, রূহটা যখন আজরাইলে নিয়ে যাবে ওই মানুষটার অবস্থা বড় ভয়ানক হবে। দেহটা পড়ে থাকবে, মানুষটা দুনিয়াতে কোনো নড়াচড়া করতে পারবে না। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি কই লইয়া যাও? আরে তুমি যদি জানতা আমার আল্লাহ আমারে মরার পরে কত কষ্ট দিব, কত আযাব দিব, তুমি আমার এত তাড়াতাড়ি লইয়া যাইতা না। আজরাইল তখন বান্দার রূহটা নিয়ে যাইব। রূহটা নেওয়ার সময় আজরাইলে তার নাকের মধ্যে এমন ভাবে কাপড় দিয়া বানবো, প্রথম আসমানের সামনে যখন নিব অসংখ্য ফেরেশতারা বান্দার দিকে তাকায় তাকায় থু 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 দিবে। চিন্তা করো হোসেনপুরের ভাই বাবারা, আমার পর্দার অন্তরালের মা, কি জীবন তুমি বানাইলা! মরার আগেও দাম নাই, মরার পরেও কোনো দাম নাই। মরার পরে রুহুরে থুতু দিয়া তোমারে কি বিয়ার জুতি না করব। এই থুতু দেওয়ার কারণে তুমি নিজে নিজে চিন্তা করবা কেমন জীবন কইরা কবরে আইলা। এই জীবনের কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, নাই নাই কোনো কিছু নাই। এমন জীবন তুমি সাজাইয়া তোমার কি লাভ হইলো একবার তুমি চিন্তা করো না। আমার নূরের নবী কই শুধু তাই না রে, যখন রূহটারে নিয়ে যাবে ফেরেশতারা থু 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 দিবে। এ যুবক ভাই, তোমরা যারা নেশার সাথে যুক্ত, তোমরা যারা সন্ত্রাসের সাথে যুক্ত, তোমরা যারা মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়াতে হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকো, যুবক রে, আমি তোরার পায়ের মধ্যে হাত দিয়ে বলি রে, মা বাপ তোরারে বড় কষ্ট করে জন্ম দিছে, লালন পালন করছে, মা বাবার মুখে চুনকালি লাগাইস না রে। এমন জীবন বানা যেই মরণে কোনো কষ্ট নাই, কষ্ট নাই, কষ্ট নাই। এমন জীবন বানাইও না যেই মরণে মরার পরেও কোনো দাম নাই। বলে হুজুর কেন দাম নাই? দাম নাই কেন? শোনো, ফেরেশতারা যখন থুতু দিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবে, রে ফেরেশতার দলেরা, বান্দার কি কোনো দাম নাই? বান্দা মারা গেছে, বান্দারে তোমরা কেন থুতু দাও? ফেরেশতারা জবাব দিবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন নাকে কাপড় লাগাইছেন? আজরাইল জবাব দিবে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহতে একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দুর্গন্ধ আমি ফেরেশতা সহ্য করতে পারি না, নাকের মধ্যে কাপড় লাগাই দিছি। এ ফেরেশতা, আমরা তো এই জন্য থুতু নিক্ষেপ করছি। বলে বান্দাটা জান্নাতি না, বান্দা জাহান্নামী। ওই জাহান্নামী যেহেতু, বান্দাটারে নিয়ে যাও আল্লাহর জাহান্নামে প্রবেশ করাও। ও নবী, জাহান্নামের ভিতরে যে দিব কয়দিন রাখবো? আমার নবী কয় একদিন দুই দিন না রে, সর্বনিম্ন একটা জাহান্নামী রে আমার আল্লাহ 3000 বছর জাহান্নামে রাখবে। কয় হাজার? 3000 বছর জাহান্নামের আগুনে যাবে। এমনে জাহান্নামের আগুনের 3টা কালার, একটা লাল, একটা সাদা ধোঁয়াযুক্ত, বেশি উপরের ক্লাসটা মাদ্রাসা 9-10 এর হাদিসে পড়া, আর একটা কালার কালো ধোঁয়াযুক্ত। 1000 বছর জাহান্নামের আগুনে যখন জ্বালাইব, আপনাদের কষ্ট হইতেছে? কালকে 2টা মাহফিল করা লাগছে, মাথাটার ভিতরে জিম ধরে রাখছে। আমি যেখানে বইয়া রইছি মনে হইতেছে ওয়াজ করতেছি ঠিক না, আমার মাথাতে কেউ ঘুষাইতেছে, খুব কষ্ট হইতেছে। আমি আসার পরে আমার ওই যে কামাল ভাই, যে আপনাদের কামাল ভাই সহ ওনারা কইলো যে হুজুর পুরুষ কি বেরিয়েতে তো জায়গা দিতাম পারি না। আমি চিন্তা করতেছি এখানে যদি ফ্যান্ডেল ফুরে এত বেড়াইতে হয়, বেরিয়ে যদি আপনার থেকে বেশি হয় তার অবস্থাটা কি? হ্যাঁ, আপনি চিন্তা করছেন বিরিয়ানি হইব নি? কইছে তো 2500 প্যাকেট করা আছে, যে একটা খেলা লাগাই দিছে হোসেনপুরের মানুষ। মাহফিলে তো বাঞ্ছারামপুর বহু জায়গাতে আই, গত বছর তো দেখে গেলাম যে আপনারা খেলাটা এবছর আরো বড় করে লাগাই দিছে রে। হ্যাঁ,
কলজা বড় হোসেনপুরার কালেকশন করি সলিমাবাদ কালেকশনের ভিতরে সবার নাম আইয়ে হোসেনপুরের মানুষ 5,000 2,000 3,000 কালেকশন করি আশরাফবাদ হোসেনপুরের মানুষ দেয় 5,000 2,000 আরে কি টেহা কি হোসেনপুর সব কবরস্থান একটা কাজ করতেছে দেখলাম বিশাল করে আমার মাঝে মাঝে কামাল ভাই ভিডিও পাঠায় আরে আপনারা কলিজা বড় মিয়া আল্লাহ তাআলা এর লাগি আপনারা সম্পদ দিছে মারহাবা কই না তো আপনি যখন এই হাত দিয়া দিবেন আল্লাহ ওইখান থেকে আপনারে দিব মারহাবা এই হাত দিয়া যখন আপনি দিবেন আল্লাহ কই থেকে দিব উপর থেকে দিব কত বিশাল গোরস্থান করে রাখছেন আপনি এই এলাকার মানুষ সব দিলে সমানে মাটি দিল জায়গা শেষ মারহাবা কই না দি সমানে কি মরবে নি বেটা কবরের উপরে কত কবর ভরে গেছে সব দিলে সমানে মাটি দিলে যা কবর কি বড় দেখলাম যে কি সুন্দর করে সাজাইছে এটাই তো মানে দুনিয়ার ঘরে টাইস টুইস কইরা একবার হাড়াইলা এসি লাগায় হাড়াইলা কিন্তু কবরটারে সুন্দর করার চিন্তাই মাথা আমার কইলো যে কোন লোকে 50,000 60,000 এমনি রাজ্যে টিয়া দিয়া কবর ভাই দোয়া করেন কেন আমি তো নিজে স্বীকার করে আমি চিন্তি চালাই ভাই আমার কোনো ফুজিও না আমার টেহা পয়সা নাই মানছে দেয় আমি শুধু উদ্যোগ লয়ে লয়ে করাই এই তো এলাকার মুরব্বী বিষয় এনে যারা যারা দেখলাম আপনাদের সহযোগিতা করা আছে আপনার মনে হয় কোনো লাভ নাই হ্যাঁ না না কোনো লাভ নাই লাভ আছে কেমন লাভ মারহাবা কয়না দি আর জোরে কয়না দি মারহাবা চিন্তা করছেন গরুর দামে বলে 83,000 আরে আমি করি ভাগলা রে 1400 টাকার উপরে বলে পুরো গ্রামে দিছে বিরিয়ানি মানছে মাহফিল আছে মিটতে না আপনারা বিরিয়ানি তাগ হয়ে গেছে গা তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা বিরিয়ানি খাবেন না কিন্তু কি রাশে মারহাবা জোরে কন্না মারহাবা আরে এটা ভাও এটা কর হই আপনার কি কষ্ট হইতাছে অসুবিধা হইতাছে আমি যদি আর কিছু কোন ওয়াজ করে আপনারা বইবেন ও অনেক ঘন্টা হইছে না আর 10 মিনিট বাকি আছে একটা ঘন্টা যাক না কি কোন আপনারা বেজার হইবেন আপনারা যারা এনে আছেন বনের দরকার নেই এনে খায় বিরিয়ানি দেওয়ার সময় সিরিয়ালে ঢুকে যায় কি কোন আপনারা কতবার যে কালামত লাগছিল সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন যে আল্লাহুম্মা না জোর হইছে না কিন্তু জোর হইছে না জোর হইছে না কিন্তু এন দিয়ে পড়ে না পড়েন না ওয়ালা মাও দুরুদ পড়া রে সালাম জানাই সোনার মদিনা দুরুদ পড়া সালাম ওরে কি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় আর একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে 10টি নেকি হয় আমল নামায় ওরে তাই তো সকল আশাকে গোর দুরুদ পড়ো সর্বক্ষণ সালাম জানাও সোনার মদিনায় দুরুদ পড়ো দুরুদ কতদিন পরে গাইতেছি এই সালাম ওরে ফরিয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হই ইয়া মাতাল শৈল কত মাইয়ার জাল মারহাবা মারহাবা কন্যা বহুত দিন পরে টান দিছি এই গজল কিন্তু আমি আমার উস্তাদ মাওলানা বিপ্লবী সাহেব হুজুর আমার উস্তাদ কিন্তু আমি হুজুরের ব্যাক টানছি মারহাবা কয় না বেটা ব্যাক টানলে গুনাহ হয় নাকি ব্যাক টানছি দেখে বক্ত হইছে ব্যাকটানসি থেকে আপনার প্রধান বক্তা বানাইছে ব্যাকটানসি থেকে এই এলাকার মানুষ আমরা দাওয়াত দেন কথা কই না উস্তাদরা ব্যাকটানলে কি শুরু হয়ে জায়গা উস্তাদরা কাফুত দিয়ে দিলে কি শুরু হয়ে জায়গা উস্তাদরা ফস্তাব ফাইকানা ফানিয়া গিয়ে দিলে কি শুরু হয়ে জায়গা উস্তাদরা যদি কোনো কাম করে মারলে তো আপনারা বিচার লয়ে যান মসজিদের ভিতরে এই মার সেক্রেটারি কোন মোল্লা এটার বার করবেন কথা কই না আছে না 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 এগুলা শিখছি উস্তাদদের কাছ থেকে মাইর খাইতে হইব খাবসক না খাইতে হইব এই বিপ্লবী হিসাবে একদিন রাতে শুধু রাতে 2টা না 2:30 বাজে মাহফিল থেকে যাইয়া একদিন ঘুমের থেকে ওঠাইয়া নসিহত করছে এক নসিহতে বক্তা
এক নসিহতে বক্তা তো একটু মুহাব্বতে পড়েন না। পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কত মাইয়ার জালাতন, বিল্লালের পবিত্র মুখে নবীর দুরূদ পড়ে হইল সে যে ইসলামের প্রথম মুয়াজ্জিন গো। সময় যায় পর দুরূদ নবী ফাই কন্যা পর দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায় পর দুরূদ। বন্ধু ও নবীর পাগলেরা, এবার আজরাইল রে ওই ফেরেশতা আজরাইল রে ডাক দিয়ে কইব, এ আজরাইল তুমি কেন বান্দার দিকে থুতু মারো আর নাকের মধ্যে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিব, রে ফেরেশতার দল, এই বান্দা গুনাহ করছে, বান্দার রূহটা দুর্গন্ধওয়ালা। ও বাবা রে, এই দেহটার কোনো দাম নাই, এই দেহটার ভিতরে যদি ফানফাকি রূহটা না থাকে, কথা কন্যা ঠিক কিনা? বন্ধু রে, ফানফাকি রূহটা যদি বাহির হইয়া যায়, এই দেহটার দাম শেষ, বেলু শেষ। দেহটা মাটিয়ে খাইব, দেহটারে পোকে খাইব, সিগালে কামড়ে কামড়ে শরীরের গোশতগুলা খাইব। 7 দিনের মাথায় চুলগুলা জোরে জোরে পড়ে যাইব, 8 দিন 15 দিনের মাথায় নখ খুইলা যাইব, চামড়ার মধ্যে পছন্দ হয়ে যাইব, পেটটা ফাইফা চামড়ার মধ্য দিয়া নারী বুড়িগুলা বাইরে হইয়া রক্তগুলা পানি হইয়া যাইব। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ ওই বান্দার রূহটারে কই রাখতাম, বলে বান্দারে তাড়াতাড়ি নিয়ে জাহান্নামে ঢুকা। মাবুদ ও দয়াল আল্লাহ, জাহান্নামের মধ্যে বান্দারে যে ঢুকাইমু, বান্দারে কেমনে রাখবা? আমার নবী কই, উম্মত রে, জাহান্নামে যখন ঢুকাইব রে, ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ 1000 বছর লাল রঙের আগুনে জ্বালাইব, আরো 1000 বছর সাদা রঙের ধোঁয়াওয়ালা আগুনে জ্বালাইব, আরো 1000 বছর কালা ধোঁয়াওয়ালা আগুনে জ্বালাইব। বান্দারে 3000 বছর জ্বালায়া এত কষ্ট, এত কষ্ট রে, এত আঘাত দেওয়া হবে। আমার নবী যখন এই কথাগুলা বলে, মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম বসা, কাঁদতে কাঁদতে 40 জন সাহাবী বেহুশ হয়ে গেছে, বাকি 30 জন গড়াগড়ি করে কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট যদি বান্দা পায়, এই কষ্ট কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? আমার নবী কান্দে। এ সাহাবায়ে কেরাম, তোমরা ধৈর্য ধারণ করো, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট তো সহ্য করতে পারবে না। আমার নবীজি, আপনি বলেন না, বান্দাটারে কি একটু মুক্তি দেওয়া হবে না, আরাম দেওয়া হবে না? 3000 বছর জ্বালায়া আমার আল্লাহ বান্দারে আর কত কষ্ট দিব, একটু কি শান্তি দিত না? আমার নবী কয়, দিব দিব দিব। বান্দারে 3000 বছর পরে একটা জায়গার উপর দাঁড় করে দিব, বান্দারে বলা হবে, এ বান্দার দল কি বলবা বলো? বান্দা কিছু বলবে না, 3 বার বলবে, মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি বলে 3 বার চিৎকার করবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি পানি দেওয়া হবে না? আমার নবী কয়, সাহাবীরা শুনো, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কিসের পানি দেওয়া হবে? আমার নবী কয়, শুনো, একটা লোহার পাত্রে গরম কইরা আগুনের কয়লা যেমন লাল হয়ে যায়, ওই লোহার পাত্রটারে আগুনের গরম কয়লার মধ্যে গরম কইরা গো, ওই পাত্রটার ভিতরে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুঁজগুলা দেওয়া হবে। বান্দা নে, পান কর, পান কর। দুনিয়ার কোন রক্ত, দুনিয়ার কোন পানিতে ময়লা পড়লে পান করি না,
রক্তপুষগুলা কেমনে পান করবা? হোসেনপুরের বাবা একবার চিন্তা করো, রক্তপুষগুলা পান করতে পারবা না। আমার নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো তখন কি তারা পান করবে? আমার নবী কয়, বড় পিপাসায় থাকার কারণে তাদের কলিজা শুকিয়ে যাবে, তারা পানিগুলা তাদের জিহ্বাতে ডালবে, জিহ্বাটা গলে যাবে, জিহ্বাটা গইলা পেটের নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। এ মানুষ এত কষ্ট কেমনে সহ্য করবা গো? একটা বার চিন্তা করো, একটা বার চিন্তা করো। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের সময় কান্না করতে করতে আমার নবীর কাছে আইসা ডাক দিয়া কয়, গো আল্লাহর হাবিব, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখেছি নবী গো। ওমর ইবনে খাত্তাব, কেমন স্বপ্ন দেখেছ? নবী, আমি দেখেছি দুনিয়ার জমিনের মধ্যে এমন গরম হাওয়া, গরম বাতাস মানুষের গায়ে লাগতেছে, মানুষের চামড়া গুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানুষের শরীরে ফুসকা পড়ে যাচ্ছে। নবী, আমার নবী বলে, ওমর ইবনে খাত্তাব, আমার আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার এই স্বপ্ন দেখায়া তোমার ইঙ্গিত করেছে, ওমর ইবনে খাত্তাব গভীর রজনীতে ঘুমিয়ে থাইকো না, ওঠো উঠো উঠো, আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও, যেন তোমার পুরা শরীরটা জাহান্নামের আগুনে জ্বলে না যায়। আমার পর্দার অন্তরালের মা, আমি চাই না গো তোমাদের শরীরটা জাহান্নামের আগুনে পুরুক। মুরব্বি বাবারা, আমি চাই না গো তোমাদের দেহটা জাহান্নামের আগুনে পুরুক। আমার নবী বলে, শুধু জাহান্নামের আগুনে না, কবর থেকে যখন মানুষগুলা হাসরের ময়দানে চলে যাবে গো, ওই হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, তামার জমিন হবে, ওই জমিনের মধ্যে অনেক মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, অনেক মানুষের ঘাম থাকবে নাভি পরিমাণ, অনেক মানুষের ঘাম থাকবে তাদের বুক পরিমাণ, অনেক মানুষ গ্রামের সাগরে সাঁতার কাটতে থাকবে, জমিনটারে এমন উত্তপ্ত করে দেওয়া হবে, ঘামগুলা শুকিয়ে যাবে, মানুষগুলা হায় হাহাকার করতে থাকবে। বাবার সামনে সন্তান, সন্তানের সামনে মা, মায়ের সামনে এলাকার প্রতিনিধিরা, সব মানুষগুলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে আপনি আমি উঠে যাব। এমন হাহাকার, এমন আফসোস। পর্দার অন্তরালের মা, যুবক ভাই, মুরব্বী বাবা, মনে কি তোমার প্রশ্ন জাগে না? একজনকে আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী কয়, না না, তাকাইবার সময় তো পাবে না, কারণ আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা মানুষের মাথার উপরে 12টা করে সূর্যের তাপ প্রদান করবে, 12টা সূর্যের তাপ। ওই 12 সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে যাবে, কানের ছিদ্র দিয়া মগজগুলা বের হবে। এত কষ্ট, হাই হুতাশ। এ হোসেনপুরের মানুষ শুনো, এ পর্দার অন্তরালের মা শুনো, কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না গো। মানুষগুলা তাদের কপাল ওই সূর্যের দিকে ঘুরে রাখবে, তাদের চেহারা ঝলসে যাবে। মানুষগুলারে হাসরের ময়দানের ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে, সামনের দিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালা দিয়া একসাথে দৌড়াইবে। মানুষগুলা দৌড়াইতে থাকবে, মা সন্তানকে চিনবে না, বাবা মাকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, দুনিয়ার কোনো ভাই তার বোনকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না। চিন্তা করে দেখো, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে মধুর সম্পর্ক নিয়ে মারামারি ঝগড়া পাতা হয়, স্বামী স্ত্রী মারামারি ঝগড়া পাতা হয়, ভাই ভাই দ্বন্দ্ব ফাসাদ হয়, কেউ তোমারে চিনবে না। হাসরের ময়দানে যখন মানুষগুলা আফসোস করতে থাকবে, আমার নবী বলেন, উম্মত, ওই হাসরের ময়দানে শুধু নামাজিরা থাকবে না, নামাজিও থাকবে, বেনামাজিও থাকবে, রোজাদারও থাকবে, বেরোজদারও থাকবে, হাসরের ময়দানে সব শ্রেণীর মানুষ থাকবে। ইয়া
রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই। তখন মানুষগুলা যে হাই হুতাশ করবে, আপনি নবী কি করবেন? আমার নবী কয় পশ্চিম দিক থেকে সাদা রঙের একটা আজকাল লাগা আমি নবী হাসরের ময়দানের মধ্যে আসব। আমার আল্লাহ তাআলা আমি নবীজিকে একটা জায়গা দান করবে, মানুষগুলোর উপরে যদিও সূর্যের তাপ পড়বে আমি নবীর উপরে সেই সূর্যের তাপ পড়বে না, কারণ আমার আল্লাহ তাআলা আমি নবীজিরে লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি দেখবো আমার উম্মতগুলার চেহারাগুলো একবারে কেমন জানি মলিন। মা বাপ মইরা গেলে এতিম সন্তানের চেহারা যেমন হয়ে যায় গো, ওই বান্দাটা ওই উম্মতগুলা এমন এতিমের মতো থাকবে। নবীজি আপনি কি করবেন? বলে আমি দয়াল নবী হাসরের ময়দানে আমার উম্মতগুলা যারা নামাজি, যারা রোজাদার, যারা হালাল পথে চলছে, যারা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর বন্দেগীতে কাটাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা আল্লাহর ভয় কইরা নিজের পূর্ববর্তীদের দিকে তাকায়া আগের জন্য ভালো ভালো নেক আমলগুলা প্রেরণ করছে, আমি আল্লাহ তাআলা তো তাদের অন্তরের খবর জানি। আমার নবী বলবে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি নবী আমার নামাজি ইমানদার উম্মতদেরকে টান দিয়া দিয়া ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। মারহাবা। দেখি মাহফিলের থেকে আলাদা হাদিয়া নাকি? চিন্তা করছেন টেহা এর কামড়ায় না, এটা হাদিয়া দিচ্ছে মোহাব্বত করে কমিটি থেকে, বলে আলাদা 1000। কি মারহাবা জোরে কয় না আপনারা কইলে আমি দিয়ালাম, আমরা বাগজুক করে নিতে পারলে মারহাবা আসতে বাগজুক করে নিতে পারবেন। এটা 1 টাকা করে আগে পড়তো না, অসুবিধা হইতেছে। আরো দি কিটা এই অনকালা দিয়েন না, নামতের বালা দিয়েন 1100 মিল করছে গাউসে পাকের মহব্বতে দি মারহাবা কয় না বেটা। দেখছি নি টিহার একটা খেলা লাগছে রে। আলহামদুলিল্লাহ আমার টিহা দিয়ে কোনো দাম নাই, আমার কাছে অনেক টাকা, টিহার অভাব নেই, সিনিমিনি করতেছি এইসব আরে আমার ভাই দুদুক যাবো তো, আমার মা বাপরে সুখে রাখার মতো টিহা আছে আমার কাছে। কথা কয় না, বহুত ফুতাইদের কাছে বাহে 100 টাকা খুঁজানো লাগে। হ্যাঁ বাহিরে ওষুধ খরচের টেহা দেওয়ানোর সময় আর বেডির কাছে জিগা বেটতে তুই বেটা। কথা কয় না, তবে আমার মনটা বেশি একটা কষ্ট। আজকে 8 মাসের উপরে আমার মাটা অসুস্থ। আমি মনে হয় আশরাফ বাদাইও কইছি, সলিমা বাদাইও কইছি, এই রূপসদিরের সাইডে যতগুলা জায়গাত মাহফিলে আমি কইছি। আমি ডাক্তারের কাছে কইছিলাম ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা লয়ে যান, আমার মাটা যখন হাঁটতে পারে এমন একটা ব্যবস্থা করে দেন। আমার কইছে শামীম সাহেব টাকা দিয়া তো মানুষ ভালো হয় না, টাকা দিয়ে যদি ভালো হইতো আমার তো টেহা নিয়ে কইল দিলেন আপনার মা হাঁটে। আমি নিয়ত করছি আল্লাহ যেহেতু টেহা দিয়ে আমার মা সুস্থ হইতো না, যেদিন আমার মা লাঠি ছাড়া হাঁটতে পারবো এদিনে টেহাটা দিয়ে আমি আমার মা বাপরে লইয়া মক্কা মদিনা যাব। আর তুমি টেহা নিয়ে তুমি গুণ যাও, টেহা নিয়ে তুমি ব্যাংকে রাখো, টেহা নিয়ে তুমি বক্সে রাখো, টেহা নিয়ে বেডিটার কাছে ঝুলা করে শয়তান কোন। বহুত মা বাপ শুধু ওষুধ খরচের লেগে কান্দে, বহুত মা বাপের ফুট বাদ দেয় না, এই মা চিল্লে চিল্লে কান্দে। তুই এ টেহা কামাই করতে পারবি, তোর টেহা দিয়ে কোনো শান্তি হইতো না। গতকালকে এক রাইতে তো মনে 95,000 টাকার মতো লিয়ে ঘরে গেছে এক রাইতে। ওই মিয়া লইয়া যাইয়া টেহা তো ঘরে রাখি নাই, আগে আমার উড়াইছি ঘুমের থেকে উড়ে ওই যে যাওয়ার সময় খিচুড়ি লেগেছে। নোয়াগাঁও আর কি আপনাদের নোয়াগাঁও, এর আগেরটা ওই যে তিতাস, এর আগেরটা বলরামপুর। কইরাতে বাড়িতে গেছি, যে আগে আম্মা উঠছে যাইতো এর আবার ডিব্বাত ভরে খিচুড়ি দিয়ে দিছিল, ওটাই খাবাইছি। যাইতে আম্মার পছন্দের বিস্কিট লয়ে গেছি, নিয়ে রাখছি। কইছি কিছু লাগবো নি, কইছে আমার ছোট ভাইটার বিয়া করে। আমি কইছি যে তার লাগে কিছু খরচ লাগবো, টেহা দিস। কইছে ঘরের খরচ লাগবে, এটার লাগে আলাদা টেহা দিস।
এরপরে দেখছি আর দিয়ে চাইয়া আবার আলাদা কিছু টিয়া বাইর করে এটা কিছু আপনার কাছে রাখ কমে গেছে কথা কয় না কমছে আজকে আউনের সময় তো এক বক্সই পকেটে ওই যে ইয়ার আমি পরে গইনা দিই 10,000 টাকা দিয়ে দিছি মার দিছি রেটকে 9,000 টাকা আর দেয় 10,000 আজব তোর মা বাপরে টাকা পয়সা দিলে তোর টাকা কম ঠিক তোমার আম্মা আব্বার কাছে তুমি তোমার সম্পদ রাখলে মা বাপ যতদিন বাচ্চা আছে টাকা পয়সা চিন্তা করিস না আম্মা আব্বারে খুশি কর কই থেকে আইবো চিন্তা করতে পারবা আমি ঠিক আমার পর্দার আলে মহিলারা বইয়ে রয়েছে আম্মা আপনার মধ্যে যারা আছেন জামাই শ্বশুর শাশুড়ি 10-20 টাকা দিলে আপনার কেন কেনা আপনি বোকা বেডি আপনি বোকা বেরিয়ে তো এই কথাগুলো অনুচ্ছেদ যাইব কা আমার যাইছ না আমি চাই না তোরা জাহান্নামে যাস আমি চাই না আমারে আম্মারি জাহান্নামে যাক কারণ নিজে জামাই যদি নিজের টাকা পয়সা থেকে তার শ্বশুর শাশুড়ি মানে তার মা বাপরে জামাইয়ের মা বাপরে যদি দেয় আর তোমার নন্দেরে দিলে যদি দেয় এই জামাইয়ের কামাই আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দিয়ে দেয় আমার বাপের কামাই বুঝি না আমি নিজে কামাই করি এটা দিয়ে চলে এবার আমার থেকে মানে আমার বাপ আমার সামনে আমার ড্রাইভার থাকলে দিকে আমি আবার দেখলে আমি একদিন আমার ড্রাইভারের সামনে গেছি তোমার সামনে দেখলে আমার ডর লাগে তুমি কোন সময় টেহা ঘুর যাবো আসি ওনামানা করি কারণ আমার আবার টেহা দিলে তখন 1,000 দিছি ঘুরিয়াই রে করবো না 5,000 দিছি ঘুরিয়ে আইয়ে করবো না 10,000 ঘুরিয়ে আইয়ে নাই কো আছে হয় ধরেন নিজের আত্মীয় স্বজনের কেউ দিব না নিজে দোকানে বইয়া ভাই বন্ধু এলাকার মানুষ যা আছে হুজুরে বাপ না আমি কইছি নিজে খাইবেন না কেউ থেকে তাহলে 10 কাপ খাওয়াইবেন আমার বাপে খাওয়াইবো আল্লাহ আমারে দিব আমার মা খাওয়াইবো আল্লাহ আমারে দিব কথা বল হ্যাঁ তা আমি বুঝি তো বাপের মনটা খারাপ হয় না আমি এটা মনে করি না কিছু আমি কইছি যে টাকা পয়সা সব আপনার পিছনে খরচ করলে অসুবিধা হইব আমি আমার মার এই কথা কইছি যে আমি যদি মইরা যাই যদি কামাই করে দিয়ে গেছি আপনারা খাইয়া মরতে পারবেন আমার যে মাদ্রাসা চলে কয়টা এটা কেউ জানেন নি কোন না কাটা জানেন কইছে ওই যে কইছে তো কস না এটা জানে তো এমনি চলে নাকি আমি কিছু চিন্তা করা লাগে না এক মহিলা আমার ফুড ডাকছে ময়মনসিং হালুয়া ঘাট বাড়ি মোবাইল লয়ে চলেছে 60,000 টাকা দামে মিষ্টির বক্স লয়ে চলেছে 6টা আপেল কমলা সমানে আর আমি যদি কই যে আমার বাড়িতে আমি আমার ভক্তরার জায়গা দিমু আমার যে বাড়ি আছে এই বাড়ির মতো 60টা লাগবে আমার ভক্ত জায়গা দনের লাগবে এটা কি লেগে জানেন নি এটা অন্য কোনো কারণে হইছে না আমি মাদ্রাসা 6-7 এ যখন পড়ি তখন আমি ওয়াজে শুনছিলাম মা বাপের পায়ে সুমা দিলে আল্লাহ ফুতের দামি বানায় বড় বানায় আমরা তখন বাতার বেড়ার গড়া ছিল বাতার বেড়া চিনেননি এই বাতার বেড়া গোবর দিয়ে লেপ পেরা হয়েছে গরম বিল্ডিং বাতার বেড়ার গড়া ছিল এই ঘরে আম্মা আব্বা হইয়া রইছে যায় শুধু ফাউডি সুমা দিছি কাম লাগছে তো আজকে 10 বছর চলে হুজুর ওয়াজ করি আমি চিন্তা করেছি আমার বয়সটা কত দূর 10 বছর ওয়াজ করি আমি শিক্ষাগত যোগ্যতা দিয়া কামেল পরীক্ষা দিতেছি আমি কি আমার শিক্ষাগত যোগ্যতা কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স শেষ আমি কি শিক্ষাগত যোগ্যতা দিয়া আল্লাহর কসম আমি আমার মাদ্রাসার সব ছাত্ররা থেকে আমি সবচেয়ে গাধা তবে আমি বিশ্বাস করি আমি যেদিন আমার মা বাপের পায়ে চুমা দিছি তোমরা যারা পোলাপান এখানে বসছো মা বাপ কোনো কাজের জন্য বলে ফাটতাম না কইয়া দমুদ দিয়া দেয় গাও আল্লাহর দোহাই লাগে আব্বা জিরা আপনারা যারা ছোট ছোট আছেন আপনারা মা বাপ কোনো কথা কইলে কোনো কামের লেগে কইলে ফাটতাম না কইয়া ফালাই দিয়ে কে লাগিয়া এই আম্মা আব্বা যে ফাটতাম না কোনে মনে যে কষ্টটা গেছে জীবনে আর বড় হইতাম না জীবনে আর কোনো কামাই রুজি করতাম না জীবনে আর শরীরে শক্তি খুঁজে পাইতাম না মানুষের কাছে দাম পাইতাম না কারণ মা বাপরে তুমি দাম না দিয়া দুনিয়ার কি এর এমপি আর কি এর মন্ত্রী জুতার বাড়ি খেয়ে মরবা বেটা আম্মা আব্বার মনে কষ্ট দেওয়ার কারণে কি কও বহুত মা বাপ ফুটে খানা দেয় না চোখের পানি ফালায় ফালায় কান্দে আছে না বহুত মা বাবা আছে ফুটে ধমক দিছে এই কথা চিন্তা করে করে কান্দে আরে আমি আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমার জীবনটা জাহান্নামের মতো হয়ে গেছে টাকা কামাই করি না আমি দৈনিক রাতে কামাই করি না হুজুর ভর্তি কামাই করি এটা আমার কাছে জীবন মনে হয় না কে লেগে মনে হয় না জানেন কারণ আমি ঘুমের থেকে ওঠার আগে আমার নাস্তা আমার টেবিলে আমার আম্মা হাজির করে রাখতো আজকে শুক্রবার গেল গত শুক্রবারে আমার মা 12টা বাজে আমি আমার আম্মার রুমে গেছি আমার মোটরসাইকেলে চাবিটা লইতাম যাই দে আমার মা কাঁদতাছে আমার মাটা কাঁদতাছে আমি কিছু কান্দেন কেন কোনো সমস্যা হইছে
ও না কোনো সমস্যা হইছে না। আমার মা কইতাছে যে আমি কান্দি, তুই একটু পানিও খাইয়া যাইতেছস না, এমনি জুমাত জেগেতেছস। আমার মা সুস্থ থাকতে সেমাই রানতো। আমার আম্মা জানে আমি বাসা বাসা দুধে সেমাই খাই, সাইন্দা টেবিলের উপর রাখতো, ডিম সিদ্ধ করে রাখতো, রুটি তরকারি আলাদা রাখতো, আলাদা চা দিত, দুধ দিত, আমি সেটা দিতাম। কিতেন দেন এডি, আমি তখন এই কথাটা স্মরণ করে কাঁদছি। এখন যে আমার মাটা অসুস্থ, আমার কি খাওয়াইব? এ অসুস্থ যে লাঠি বট দিয়ে দিয়ে ভাই আমার ঘুম অবস্থা, আমার মা আমার কপাল ছাড়া, আমি মাতি না, আমি চোখ খুলি না, তাইতে আছে পুতিনি কোন অসুস্থ হয়ে গেছে। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আম্মা অসুস্থ হওয়ার পরে বাপরান দুইটা মানুষ নেই, আত্মীয় স্বজনের মহিলারা ফালাই দিয়ে গেছে। আমার আম্মা অসুস্থ, আমার কাছে টিয়া আওলাদ দিছি না দেখে ফালাই দিয়ে গেছে। এটা আত্মীয় নিয়ে আপনি কনছে, আমার বাপের কইছে আত্মীয় বলে পরিচয় দিবা, আমার ঘরের সামনে আসতে দিবা না, কারণ আমার মার এই অবস্থায় ফালাই তারা চলে গেছে, এরা আমার আত্মীয় না, এরা আমার সবচেয়ে বড় দুশমন। আমার আম্মার খেদমত করে এই আপনাদের নরসিংদীর এক মহিলা, আমার আম্মার খেদমত করে হোমনার এক মহিলা, আমার আম্মার খেদমত করে, এরা যায় যায় আমার আম্মার সব কাজ করে। আমি কইছি যারা আমার আম্মার বিপদের সময় আমার কাছে দিল, এরা আমার সবচেয়ে কাছের মানুষ, এর জন্য লাখ টাকা খরচ করলে আমার অসুবিধা নাই, কিন্তু যারা আমার আম্মার এই বিপদের সময় আমরা ফালাই দিয়ে গেছে গা, এরা আমরা আত্মীয় না। আত্মীয় তোমার বিপদের সময় বন্ধু বান্ধব নাই, খানাটা কোরমা ফলাউটা যখন খাওয়াইবা দেখবা কত ভাইয়ের বন্ধুর অভাব নাই, এরা বন্ধু যাবে না, বিপদে যারা বন্ধু এটাই সবচাইতে বড় বন্ধু। তার হাত ধরে বলেন ঠিক না বেঠে? আমার ভালার সময় আপনি আছেন, আমার মন্দের সময় আপনি নাই। আচ্ছা কোন তো এটা বন্ধু, এটা বন্ধু। ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল সত্য করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলে করি, ওরে তবু না মারা করিল, গুল বিজলো গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখিয়া মা ঘুমাই বিজাতে, আরে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের সে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ দাও বলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বনেরও কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ভুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ভুলে, শত পাপ ডাইকা মায়ে টান দিয়া লয় কুলে, আরে এমন মাজার কবর দেশে রাইখো আল্লাহ মায়ার নজরে, সেই মায়ার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান ল্যাংরা লুলা কানা হইলে মায়ে নাহি হেলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে, সন্তান ল্যাংরা লুলা কানা হইলে মায়ে নাহি ভুলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে, ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, দুলাবালি শত পাপ ডাইকা মায়ে টান দিয়া লয় কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে, বলেন না এমন মাজার কবর
রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, এ সন্তান রে মরার পরে কবরে যাইবা, আমার আল্লাহরে খুশি কইরা কবরে যাও। আমার আল্লাহরে যদি কষ্ট দিয়া কবরে যাও, মরণে শান্তি নাই, কবরে শান্তি নাই, হাসরে শান্তি নাই, ফুলসিরাতে শান্তি নাই, মিজানে কোনো শান্তি নাই। সাহাবীরা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মানুষ কেমনে মরণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে শান্তি পাইব গো? আমার নবী কই উম্মত, যদি তুমি ওই আল্লাহরে খুশি করো গো, তাইলে কবরে হাসরে মিজান ফুলসিরাতে শান্তি পাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ কেমনে খুশি হয়? আমার নবী কয় যদি তুমি তোমার আম্মা বা বুড়া মানুষ হয়ে যায় এদেরকে খুশি করতে পারো। সাহাবায়ে কেরাম কয় নবী গো, আমি আমার মা বাবার ভিতরে কারে বেশি সম্মান করব? আমার নবী কয় তুমি তোমার মারে বেশি সম্মান করবা। আমার নবীর সাহাবীরা কয় নবী এর পরে কারে সম্মান করব? আমার নবী কয় তোমার মারে সম্মান করবা। ইয়া রাসূলুল্লাহ এর পরে আর কারে করব? নবী কয় মারে করবা। ইয়া রাসূলুল্লাহ এর পরে কারে করব? আমার নবী চতুর্থবার কয় তোমার বাবারে করবা। নবী গো মার কথা তিনবার, বাবার কথা কেলে একবার বললেন। আমার নবী কই উম্মত, ওই মা 10 মাস 10 দিন গর্ভে নিছে। দুনিয়াতে আসার সময় একটা মহিলা মানুষ মাত্র 45 ওয়াটের কষ্ট সহ্য করতে পারে। একটা সন্তান যখন দুনিয়াতে আসে একটা মহিলা 55-57 ওয়াটের কষ্ট সহ্য করে। যেই কষ্ট হইলে মানুষ মারা যায়। দুনিয়াতে আসার পরে নিজে না খেয়ে খাওয়াইছে, টাইম মতো গোসল করতে পারে নাই, মায়ের সৌন্দর্য ধরে রাখতে পারে নাই, 2 সন্তানদের দুধ পান করানোর জন্য মা সুন্দরভাবে খানা খাইতে পারে নাই। এত কষ্ট তোর মা সহ্য করছে, এই জন্য তোর মার কথা 3 বার বললাম। বাবার কথা কেন একবার বললাম? বলে তোর বাবা কামাই রুজি কইরা রক্তরে পানি বানাইয়া তোরে খাওয়াই, এই জন্য তোর বাবার কথা বললাম। নবী গো, ও নবী গো, এদের এত সম্মান কেন, ইজ্জত কেন? আমার নবী কয় শুধু সম্মান না, শুধু ইজ্জত না রে সন্তান। ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল পোড়া, ওই ব্যক্তির কপাল মন্দ যার মা বাবা জীবিত থাকা অবস্থায় ওই ব্যক্তি জান্নাত কিনা নিতে পারে নাই। নবী গো কি বলেন? মা বাবা জীবিত থাকলে সন্তান কেমনে জান্নাত কিনা নেয়? আব্বাজি জানুনি, ওই মার পায়ের নিচে তোমার জান্নাত। যদি তুমি তোমার মারে খুশি করো জান্নাত পায়া যাইবা, বাপরে খুশি করো জান্নাত পায়া যাইবা। আল্লাহর নবী ওনার আম্মা জানকে হারাইছেন জন্মের পরে, আব্বা জানরে হাঁটাইছেন জন্মের আগে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে, কেউ কেউ বলেন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার এরিয়ার মধ্যে নবীজি কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে। হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রে মাঝখান দিয়ে ইশারা দিয়েছেন, সবাই জায়গা করে দিলেন। আমার নবীর সামনে একজন বৃদ্ধ মহিলা লাঠি বটদিয়া দিয়ে আগমন করলেন। আমার নবীজির ঘাড় মোবারক তাইকা নবীজির চাদর মোবারকটা খুইলা আমার নবী মহিলাটার সামনে বিছিয়ে দিছে। ওই মহিলা নবীর সামনে আসলেন, ওই চাদরের উপর দাঁড়াইলেন, চাদরের উপরে বসলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কই নবী গো, ও মায়ার নবী, আপনার চাদর মোবারকের পাগল আমরা, আপনি নবীর আমরা এত সম্মান করি, এত তাজিম করি। মহিলা গো, কে এই মহিলা? নবী গো, এই মহিলার এত আপনি এত সম্মান করলেন। আমার নবী কয় সাহাবীরা, এই মহিলার কেউ না রে, বৃদ্ধ মহিলাটা হইল আমি নবীর দুধ মা। আমার মায়ের ইন্তেকালের পরে আমার এই দুধ মা আমি নবীরে আমার জন্মের পরে আমার দুধ পান করাইছে। নবী গো, দুধ মারে যদি এত সম্মান করি, দুধ মারে যদি এত ইজ্জত করি, নিজের মারে কত সম্মান করব। আজকে এই এলাকার কোন পোলা জানি দুবাই থেকে আমার কল দিছে, হুজুর গত বছর হোসেনপুরের মাহফিলে গেছেন, আমার মাটা মারা গেছে, হুজুর এই বছরও যাবেন, আমার লাগে একটু খাস করে দোয়া করবেন। হুজুর আমার আম্মার বড় স্বপ্ন ছিল আমার লাগা সুন্দর করে বিবাহ
বিবাহ করাই আমার বউ বাচ্চা নিয়ে সংসার করব। হুজুর আমার মা এখন দুনিয়াতে নাই, আমার আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। আমি জানি না এই হোসেনপুরের মাহফিলে কোন সন্তান জানি এই হোসেনপুরের গুরুস্থানে তারার মারে শোয়া দিয়া আজকের মাহফিলে বসে গেছো। কোন সন্তান জানি তারার বাপরে কবরে শোয়া দিয়া এই মাহফিলে বসে গেছো। সন্তান সবার মুখ দেখো কিন্তু মা বাবার মুখ দেখো না। ও সন্তান আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে সন্তান যদি এই দোয়াটা পড়া চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ও সন্তান ওই মা বাপরে অনেক কষ্ট দিছ, মা বাপের কলিজাতে আঘাত দিছ, মা বাপরে ধমক দিছ। আল্লাহর হস্তে তোমার পাউডির ভিতরে হাত দিয়ে বলি ওই মা বাবার পায়ে ধরে ধরে মাপ চাইও। সন্তান মা বাপ যদি তোরে মাপ না করে রে আমার আল্লাহ তোমারে মাপ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা কবরে বাবা কবরে বাড়িতে যাইলে পেটের ক্ষুধা নিয়ে বসে থাকো, আগে এক বেলা ভাত না খাইলে কেউ তোমার মা তোমার কাছে বারবার বলতো পুত্রে ভাত দি খাইছস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না পুত্রে খানা দি খাইছো না? আরে জিগাইবো কে রে, মা তো কবরে শুয়া রইছে। গভীর রাত্রে বাড়িতে গেলে মা সন্তানের জন্য না খায়া পয়সা থাকতো, এখন বাড়িতে গেলে বউয়ের মতো খায়া ভাতগুলা বাইরা টেবিলের উপরে ফালায়া রাখে। মা দি খাইছে না এমন অনেক মা ছিল যারা তাদের সন্তান বাড়িতে আসার আগ পর্যন্ত ঘুমাইতো না, পিড়াটা লইয়া দরজায় বইয়া থাকতো, বাপের ঘুম থেকে তুইলা পাঠাইতো, রাস্তায় আগায়া দেখেন না পুত্রানি আইতাছে। এখন মা কবরে বউয়ের মতো ঘুমায়, সন্তান তাদের মতো ঘুমায়, কেউ তোমার জন্য দরজাটা খুলা দেয় না। হ্যাঁ মুরব্বী আব্বা কান্দেন কেন লাগিয়া? মার কথা বুঝি বারবার মনে পড়ে। হ্যাঁ যুবক পোলাটা কান্দে কেন লাগিয়া? মার কথা বুঝি মনে পড়ে, কারণ এরা জানে পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু মা বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই। এরা এত আদর যত্ন করে মানুষ করছে, মা বাপ লাখ লাখ টাকা খরচ করে আমরারে মানুষ করে দিয়া আজ আব্বা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, 500 টাকা দিয়ে কিনা বাপরে একটা লুঙ্গি পরাইতে পারো না, কত টাকা কামাই করো, আব্বা দি কবরে শুয়া রইছে, মা দি কবরে শুয়া রইছে, তোর কাছে লাখ 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 টাকার সন্তান, মা জননী সিরা কাপড়টা পড়ছে জোড়া চালে দিয়ে হাতে সেলাই কইরা কইরে সন্তান আমারে দিয়ে 100-1000 টাকা দিয়া একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। মা কবরে, আব্বা বিদেশ থাকলে মোবাইলে কথা বলো, ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলো, এখন আব্বারে যে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আসছো, কই আব্বারে ফোন দিল তো কথা কম যায় না, আব্বার সঙ্গে কথা কইবা কেমনে? আব্বারে এমন জায়গার ভিতরে শোয়া দিয়ে আইছো কথা বলা যায় না, বাবা কবরে কেমন আছে একটাবারও জানো না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে,
কবর দেশের খবর লইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো ছায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না রে, কবর দেশের খবর লইলি না। আগে আব্বা আম্মা বালা কোনো খানা তোরে খাওয়াইতে পারতে না, কিন্তু মুরগি ডিমটা পারলে প্রথম ডিমটা তুই ফুতরে সিদ্ধ করে খাওয়াইছে। এখন মা কবরে, কেউ তোর একটু ভালো খারাপের খবর। আমার মা দাদি অসুস্থ হয়ে পড়ে রইছে। আমার মা আমি আসার সময় লাঠিটা বট দিয়া দিয়া রাস্তা পর্যন্ত আগে চলে আসে। আমি নিজে কত কই উঠেন না, জানেননি কলিজা ডারে মানাইতে পারি না। বাড়িতে অসুস্থ মা ডারে দেখলে কলিজাটা ছিঁড়া যায়। এ সন্তান, লাখ টাকা কোটি টাকা কামাই করতে পারবা, কিন্তু মা বাপ যে কবরে শুয়ে রইছে শান্তি কোনোদিন কুইজা বাহির করতে পারবা না। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে। একটু পরে মাহফিলে মুনাজাত হবে, তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করা হবে। একটা সন্তান নি দাঁড়ায় কইবা, হুজুর আমার মা বাবা আমারে লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে। এই মাহফিল তৃতীয়তম মাহফিল, আগামী বছর মাহফিলটা হবে। আমি আমার মারে ভালোবাসা, বাপরে ভালোবাসা 50,000 টাকা এই মাহফিলে আল্লাহর হস্তে দান কইরা দিব। একজন সন্তান যদি থাকেন, মা বাবা আপনার যে জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যায় তো ভাড়া থাকতেন, প্রতি মাসে 5,000 কইরা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। একটা সন্তান শুধু দাঁড়ায় কোন, হুজুর আমার মারে আমি বড় ভালোবাসি, বাপরে আমি বড় ভালোবাসি, আমি 50,000 টাকা আমার মারে বাপরে ভালোবাসা এই হোসেনপুরের স্কুল মাঠের মাহফিলে আমি আগামী বছর দিব। আছেন নাকি একজন সন্তান হাত বাড়ায় দোয়া চাইবেন? 50,000 টাকা দেব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিন, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে তোমার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন হোসেনপুর উত্তরপাড়া প্রাইমারি স্কুল মাঠে হোসেনপুরের প্রবাসী যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে তৃতীয়তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ, হুফাজে কোরআন, তলেবুল ইলম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়ার জমিনের ভিতরে আব্বা না, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়ার ভিতরে আম্মা নাই। আল্লাহ অনেকে আছে আম্মা নাই, আব্বা নাই, একবারে এতিম গো আল্লাহ।
মাহুদ যারা মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে হাদিয়া কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ হোসেনপুর এলাকার প্রবাসী যুব সমাজ বিশেষ করে মাহফিলে 20,000, 10,000, 5,000, 2,000, 1,000 পর্যন্ত 1 টাকা পর্যন্ত দিয়া তাবারুকের জন্য যারা চাউল পাতের খরচ দিয়া সহযোগিতা করছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে লও। মাবুদ ও দয়াল আল্লাহ, যারা মা বাবা কবরে, আম্মা আব্বারে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। অনেকে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে বরকত দান করে দাও। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি পূরণ করে দাও। আল্লাহ প্রত্যেকের চাকরি বাকরি কাজকর্মের মধ্যে বরকত দান করো। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলের জন্য যারা যারা পরিশ্রম করে, বিশেষ করে মাহফিলের সভাপতি, সহসভাপতি বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান মেহমান, প্রধান অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহ বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সকল প্রবাসী বৃন্দ, মাহফিল পরিচালনা করতেছেন আমাদের MKM নূরে আলম সিদ্দিকী সাহেব সহ আয়োজনে হোসেনপুর গ্রামের সর্বস্তরের জনগণ, আল্লাহ উদ্যোক্তা জনাব কামাল মিয়া, সৌজন্য মোহাম্মদ আলী হোসেন মিয়া সহ এলাকার জমিনের যত ভাই বাবারা, মা বোনেরা পর্দার অন্তরাল থেকে হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল কইরা লও। এই মাহফিলে আগামী বছরের জন্য তারা 20,000, 15,000, 10,000, 5,000, 1,000, 2,000, 3,000 আল্লাহ চাল দিয়া, তেল দিয়া, টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করবে নিয়ত করছে, প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। অমনি আল্লাহ এলাকার যুব সমাজরা মাহফিলদার লেগে বড় কষ্ট করছে, আল্লাহ বিশেষ করে হোসেনপুরে এত সুন্দর একটা কবরস্থানের কাজ ধরছে, কবরস্থানের কাজের জন্য যারা টাকা পয়সা দিছে, কবরস্থানের কাজের জন্য যারা ইট বালু সিমেন্ট দিছে, কবরস্থানের কাজের জন্য যারা টাইলস দিছে, আল্লাহ তাদের প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার কামাল ভাই উদ্যোগ নিয়ে এই সুন্দর মাহফিলটা যারা নিয়ে সাজায়, আল্লাহ প্রত্যেকটা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব মোহরম মিয়ার জন্য দোয়া।